নাত রসুল ইসলাম পরিবেশন করলে আশিক রসুলদের হৃদয়ের অন্তরের পরাগ হয় এবং মন শান্তি হয়, মন শীতল হয়। জি শীতল হয়। এবং যে আরো বলেছেন যে কারো যদি মনের বেদনা থাকে, দুঃখ কষ্ট থাকে, কোনো সমস্যায় পড়লে যেন সে ব্যক্তি বেশি বেশি করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়ে, আদর রসুল সাল্লাল্লাহু আলাইহি পড়ে। সে আমিও সেই ধারাবাহিকতায় একজন আশিক রসুল নবী প্রেমিক হয়ে সবসময় সর্বদা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত রসুল ইসলাম পড়ি। আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন সাকিব রেজা আল কাদেরী। আমরা শুনবো ওনার কণ্ঠে পরবর্তী আরো একটি দুটি কথা। আমরা পরবর্তীতে কোনটা শুনতে পারি? একটা হচ্ছে যে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিশেষ মর্যাদা নিয়ে একটি নাত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে উর্দুতে, ওইটা একটু পরিবেশন করব। যে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা যে বিড়ালকে ভালোবাসতেন, আচ্ছা। সেটা এবং যে হুব্বে মুস্তাফা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, খানায়ে কাবা যে মুসলমানদের কাবা, যেটা নিয়ে যে সবকিছু নিয়ে যে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটা প্রেমের আকুতি ভালোবাসা, এটা নিয়ে একটা যে নাত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করছি। ঠিক আছে, আমরা শুনতে থাকি। পরবর্তী পরিবেশন। मोजज़ा मेरे नबी का कह दिया तो हो गया, मोजज़ा मेरे नबी का कह दिया तो हो गया। आपने कतरे को दरिया कह दिया तो हो गया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया। हाथ में तलवार लेकर आई जब हज़रात उमर, हाथ में तलवार लेकर आई जब हज़रात उमर, हाथों में तलवार लेकर आई जब हज़रात उमर, आ मेरे दामन में आ जा कह दिया तो हो गया, आ मेरे दामन में आ जा कह दिया तो हो गया, कह दिया तो हो गया, कह दिया तो हो गया। मोजज़ा मेरे नबी का कह दिया तो हो गया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया। बिल्लियों पे उनकी शफ़क़त और मोहब्बत देख कर, बिल्लियों पे उनकी शफ़क़त और मोहब्बत देख कर, बिल्लियों पे उनकी शफ़क़त और मोहब्बत देख कर, ओ हुरैरा आपने बस, वो हुरैरा आपने बस कह दिया तो हो गया, कह दिया तो हो गया, कह दिया तो हो गया। मोजज़ा मेरे नबी का कह दिया तो हो गया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया।
मस्जिदे नबवी में घर से आपकी मिंबर तला, मस्जिदे नबवी में घर से आपकी मिंबर तला, मस्जिद नबवी में घर से आपकी मिंबर तला, आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया, आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया, कह दिया तो हो गया, कह दिया तो हो गया, मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया, मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए, मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए, मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए, खानाए काबा को क़िबला कह दिया तो हो गया, खानाए काबा को क़िबला कह दिया तो हो गया, कह दिया तो हो गया, कह दिया तो हो गया, मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया, मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया, मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया, मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মন শীতল হওয়ার মতো প্রতিটা কথা এবং সুরের ধমনী। সত্যি কথা বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং গুণ সারা জীবনও বললে শেষ হবে সব কখনো না। সেই নবুয়তের পর থেকে আজ অবধি পৃথিবীর শেষ পর্যায় পর্যন্ত গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মুজিজা, যে গুণ আসলে বলি কখনো শেষ করার মতো নয়। যুগে যুগে লেখা হবে, গাওয়া হবে, ওনার শানে আমরা গেয়ে যাব, আর এটাই চলবে। চলবে। হাদিসে পাকের মতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, যে ব্যক্তি বেশি বেশি করে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ পাঠ করবে, নাত রাসূল দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকা বেশি হকদার হবে। যে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক জিনিস যে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর দরুদ পড়লে যে আশিক রাসূলদের অন্তরে হৃদয়ের খোরাক 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 হয়েছে। এই নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করলে আশিক রাসূলদের হৃদয়ের অন্তরে খোরাক হয়।
এবং মন শান্তি হয়, মন শীতল হয়। জি শীতল হয়। এবং যে আরো বলেছেন যে কারো যদি মনের বেদনা থাকে, দুঃখ কষ্ট থাকে, কোনো সমস্যায় পড়লে যেন সে ব্যক্তি বেশি বেশি করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়ে, আদ্য রসুল সাল্লাল্লাহু আলাইহি পড়ে। সে আমিও সেই ধারাবাহিকতায় একজন আশিক রসুল নবী প্রেমিক হয়ে সবসময় সর্বদা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত রসুল ইসলাম পড়ি। এবং আমি সাংস্কৃতিক অঙ্গনে এবং বিভিন্ন সাংগঠনিকভাবে মানব সেবায় এবং সামাজিক এবং রাজনৈতিকভাবে আমি কাজ করছি। ইনশাআল্লাহ আপনাদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যে আজকের এই